প্রিয় দর্শক শ্রোতা, কবর বড় কঠিন একটি জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে তার পরবর্তী ঘাঁটিগুলো খুবই সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি কবরের জিন্দিগিতে নাজাত পেতে চান, যদি চেয়ে থাকেন যে কবরের জিন্দিগিটাকে নূরে নুরানি করতে, তাহলে এই 5টি দরুদ সম্পূর্ণভাবে শিখুন। ইনশাআল্লাহ আপনার কবরে নূরে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি কবরের জিন্দিগিতে নাজাত পেতে চায়, আল্লাহ তাআলাকে যে ভালোবাসে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করে মহান মালিকের কাছে অনেক বেশি প্রিয় হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি মূলত 2টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব কবরের জিন্দিগির ভয়াবহতা সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই 5টি দরুদ সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের জিন্দিগির ভয়াবহতা সম্পর্কে, আযাব সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা কথা একটু ভাবুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার আদরের মেয়ের ব্যাপারে এমন কঠিন কথা বলতে পারে, ও ফাতেমা, তুমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও, সেই পরিচয়ে কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, নবীর মেয়ে ফাতেমার ব্যাপারে যদি নবীজি এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে। তাই তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বৎকার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, সর্বপ্রথম 2 জন ফেরেশতা আসে, আসিয়া তাকে বসায়া প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই, ইসলামকে মানে নাই। সে তখন বলবে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন গায়বীভাবে আল্লাহ তাআলা আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরও আমি মহান মালিককে একটু সিজদা দেয় নাই, আমার নবীকে অনুকরণ করে নাই, ইসলাম মোতাবেক চলাফেরা করে নাই। ও ফেরেশতারা, আজকে তোমরা তাকে ধরো, তার কবরের মধ্যে জাহান্নামের যত রকমের শাস্তি আছে সব শাস্তি দিতে থাকো। এই বলার সাথে সাথেই কবরের 2 পাশের মাটি এমনইভাবে জোরে একটা চাপ দিবে, নবীজি বলেন, ওই চাপের চোটে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, একজন ফেরেশতা আসবে তাকে পিটানোর জন্য, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। সে শুধু ওই লোহার হাতুড়ি দ্বারা তাকে পিটাতে থাকবে। এক এক পিটুনির চোটে সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। নবীজি বলেন, ওই যে ফেরেশতা একটা পিটুনির আঘাত যদি এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়তো,
তাহলে সাথে সাথে সেই পাহাড়টা ধুলায় মিশে যাইত। নাউজুবিল্লাহ। এতটাই ভয়ঙ্কর হবে সেই কবরের আযাব। নবীজি বলেন, শুধু মানুষ আর জিন ব্যতীত সব পশু পাখিরা এই কবরের আযাব দেখে। এই কারণে দেখবেন কোনো গরু অথবা ছাগল যদি কবরের কিনারায় বেঁধে রাখা হয়, যদি সেই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়, তাহলে সেই গরু তার দড়ি ছিঁড়ে একটা দৌড় দেয়। প্রিয় দর্শক, নবীজি বলেন সব পশু পাখি কবরের আযাব দেখে, শুধু মানুষ আর জিন ব্যতীত। নবীজি আরও বলেন, কোনো মানুষ যদি নিজ চোখে কবরের আযাব দেখত, তাহলে সে সংসার করতে পারত না। ঘর বাড়ি সব কিছু ফেলে জঙ্গলে চলে যেত, সেখানে মহান মালিকের ইবাদত করত। প্রিয় দর্শক, এতটাই ভয়ঙ্কর সেই কবরের আযাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে। নবীজি আরও বলেন, জাহান্নামের আগুন এতটাই তেজস্ব আগুন হবে যে দুনিয়ার আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, শুধু ওই নির্দিষ্ট জায়গাটা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এতটাই তেজস্ব আগুন হবে যে যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, ধরুন পায়ের পাথার মধ্যে লাগলো, ওই পায়ের পাথার তাপে সারা শরীরটা তার ভুনা হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এতটাই ভয়ঙ্কর তেজস্ব আগুন জাহান্নামের আগুন। নবীজি আরও বলেন, দুনিয়ার আগুন হলো লাল, কিন্তু জাহান্নামের আগুন হলো কালো আর কালো। নাউজুবিল্লাহ। এতটাই ভয়ঙ্কর, এতটাই তেজস্ব আগুন জাহান্নামের আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, একটা বিষধর সাপ তার কবরের মধ্যে আসবে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপ যদি শুধু দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার কোনো ফসল আদি, কোনো বীজ, কোনো কিছুই হতো না, সব কিছুই তার বিষে ধ্বংস হয়ে যাইত। যত গাছ গাছালি আছে সব কিছুই ধ্বংস হয়ে যাইত। এতটাই বিষাক্ত হবে সেই সাপ। প্রিয় দর্শক, সহ্য করার মতো পরিস্থিতি কারোই থাকবে না, কেউ সহ্য করতে পারবে না। তো সেই কবরের আযাব থেকে যদি বেঁচে থাকতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর যে দরুদের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, সে ব্যক্তি নবীজির এর সুপারিশ পাবে হাসরের ময়দানে ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ও নবী, আচ্ছা হাসরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে, আপনি সেই উম্মতগুলো থেকে কিভাবে আপনি আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করে নিয়ে জান্নাতে যাবেন? নবীজি বলেন, এটা তো অনেক সহজ কাজ। শোনো, কোনো একটা ঘোড়ার পালের মধ্যে যদি একটা ঘোড়া থাকে যার মাথার মধ্যে আলাদা রকমের একটা চিহ্ন রয়েছে, ওই ঘোড়াটাকে কি তার মালিক সহজে বের করতে পারবে না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, তার মালিক তাকে সহজেই খুঁজে বের করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, ঠিক আমিও আমার উম্মতগুলোকে এমনইভাবে খুঁজে বের করব। যারা আমার নেককার উম্মত, তাদের উজুর অঙ্গগুলো
থেকে নূরের ঝলক বের হবে। সুবহানাল্লাহ। সিজদার অঙ্গ থেকে নূরের ঝলক বের হবে। এই ঝলক দেখিয়া দেখিয়া আমি তাদের হাতে ধরিয়া জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। একবার নবীজি বলেন, ও আয়েশা শোনো, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, তখন কি তারা একে অপরকে দেখে লজ্জাবোধ করবে না? নবীজি বলেন, তারা তো একে অপরের দিকে তাকানোর সুযোগই পাবে না, এতটাই পেরেশানি হবে। শোনো আয়েশা, এই দুনিয়াতে তুমি কত দূরে সূর্যটাকে দেখতে পাইতেছ, তাই না? বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। এত দূরে সূর্য থাকার পরও কত গরম, কত তাপ। গরমকালে সহ্য করা যায় না, তাপ সহ্য করা যায় না। কিন্তু এই হাসরের ময়দানে মাথা থেকে মাত্র 1.5 হাত অথবা 1 হাত উপরে থাকবে এই সূর্য। বর্তমান যে আমরা সূর্য দেখতে পাইতেছি, এই সূর্য মুখগুলো উপরের দিকে, পিঠগুলো জমিনের দিকে, কিন্তু হাসরের ময়দানে তার এই মেন মুখগুলো 12টা মুখ জমিনের দিকে থাকবে, দিয়ে দিবেন আল্লাহ তাআলা। তখন কি তারা সহ্য করতে পারবে? সেই সূর্যের তাপে তারা এমন অবস্থা হবে যে তারা একে অপরের দিকে তাকানোর সুযোগই পাবে না। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন হাসরের মাঠ কতটা ভয়ঙ্কর। তো সেই হাসরের ময়দানে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেতে চান, তাহলে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন। দ্বিতীয় নম্বরে যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো, নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা একবার বলতে পারো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজি কি বলেছেন? যদি কোনো ব্যক্তি একবার বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এইবার আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, যে ব্যক্তির আমলনামায় ফেরেশতারা নেকি লিখতে থাকে, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি হবে। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতি হতে চান, যদি চান যে আপনার আমলনামায় ফেরেশতারা অনবরত নেকি লেখুক, তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। দেখুন, আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না, সারা শরীরে কোনো কাজ থাকে না। আমরা যদি চুপে চুপে গোপনে গোপনে পাঠ করি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় লেখি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজি কি বলেন জানেন? নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই অসীম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ চোখে দেখতে পাবেন হাসরের ময়দানে, তখন আপনার কাছে কেমন লাগবে? সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখিয়া দেখিয়া তারা আমল করেছে, কিন্তু আমরা তো নবীজিকে দেখতে পারি নাই। তো আমরা যদি হাসরের ময়দানে নবীজিকে দেখতে চাই, তাহলে বেশি বেশি পরিমাণে বলবো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়ার কোনো মানুষ একবার দেখত, তার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ।
এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতেছিলাম কুপির আলোতে। এমন সময় আমার হাত থেকে আমার সুইটা মাটির মধ্যে পড়ে গেল। আমি আদারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময় আমার ঘরে তাশরিফ আনলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির চেহারা মোবারকের আলোতেই, তার শরীর মোবারকের আলোতেই স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ। এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী। সেই নবীকে হাসরের ময়দানে নিকটে পেতে চাইলে বলুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তৃতীয় নম্বরে যে দরুদের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো 10টা রহমত দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনিক যদি কোনো ব্যক্তি 1000 বার বলে 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10,000 রহমত আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলার আদালতে 10,000 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা হাঁটতে চলতে ফিরতে বেশি বেশি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি অবশ্যই খুশি হবেন ইনশাআল্লাহ। কারণ হাসরের ময়দানে নবী বিনে কোনো উপায় থাকবে না। নবীজি আমাদেরকে সুপারিশ করে যদি জান্নাতে না নিয়ে যান, আমাদের কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, কিয়ামতের ময়দানে সব উম্মতেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হাসরের ময়দানে গিয়ে বলবে, ও নবী মুসা, আপনি একটু আল্লাহ তাআলা দরবারে সুপারিশ করেন তো। নবী মুসা বলবেন, আমি ফিরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মেরে ফেলেছিলাম। আমি আজকে অনেক ভয়ে আছি, না জানি আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করে। আমি কিছু বলতে পারবো না, তুমি অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়িয়ে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনিও একই কথা বলবেন যে, আমি আজকে এই সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড়িয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনিও বলবেন, আমি পারবো না, কারণ আমার পিতা একজন মূর্তি পূজক ছিল। না জানি আল্লাহ তাআলা আমার ব্যাপারে কেমন কঠিন বিচার করেন। তোমরা যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি আজকে সুপারিশ করতে পারবেন। সব উম্মতেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখবে হাসরের ময়দানে নবীজি আরশের কিনারায় সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদা থেকে মাথা উঠাইয়া উম্মতের জন্য সুপারিশ করবেন ইনশাল্লাহ। তবে নবীজির সুপারিশ পেতে হলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, ৪র্থ নম্বর দরুদ সম্পর্কে নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজ আদায় করেছে, ওই স্থানে বসে সে যদি এই দরুদ শরীফটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি কি বলেন? নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজ আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফটি পাঠ করতে পারে, তার ৮০ বছরের
গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, 80 বছর আমল করার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দরুদ শরীফটি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর 80 বার পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ যে দরুদের কথা বলবো সেটা আমরা সবাই পারি, তাই চলুন একটু সময় নিয়ে আমরা দরুদ শরীফটি পাঠ করি। দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, আমরা সকাল সন্ধ্যায় এই দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনার কাছে অনেক বেশি উপকারী হবে। এই ভিডিওতে এই দরুদগুলো পাঠ করে মহান মালিকের কাছে আমরা হিদায়াত কামনা করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হিদায়াত দান করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের জিন্দেগিটাকে শান্তিময় করে দেবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, নবীজির ওসিলায় আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।